উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এখনও যারা নিখোঁজ রয়েছে তাদের পরিবার খুঁজে বেড়াচ্ছেন কারো সন্তান, কারো ভাই, আবার কারোর স্বজনকে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমছে। প্রতিদিন মিছিলে যুক্ত হচ্ছে মরদেহের সংখ্যা। দগ্ধ দুই ভাইবোনের মধ্যে বড় বোন তাহিয়া তাবাসসুম নাজিয়ার পথে চলে গেলেন প্রথম শ্রেণীর শিক্ষার্থী ভাই আরিয়ান আশরাফ নাফিও। বুধবার গভীর রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে মারা যায় শিশুটি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মর্গে অজ্ঞাত ৬ জনের মরদেহ রয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। সিআইডির ফরেনসিক বিভাগ জানায় ৯ জনের নমুনা পেয়েছে। আরও যারা দিতে ইচ্ছুক তাদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বাচ্চা স্টুডেন্ট নিখোঁজ, স্টুডেন্টের মা নিখোঁজ, এরকম আর কি ৯ জনের মধ্যে আমরা স্টুডেন্ট পেয়েছি ৪ জন নিখোঁজ, আর বাকি হচ্ছে গিয়ে গার্ডিয়ান। আমাদের 24 আওয়ার্সই এখন থেকে খোলা ডিএনএ ল্যাব। আহত ও দগ্ধ রোগীরা রাজধানীর বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর ৮টি হাসপাতালে এখনও ভর্তি রয়েছে ৬৯ জন, যার মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জন। তাদের মধ্যে ৮ জন সংকটাপন্ন অবস্থা, গুরুতর ১৩, বাকি ২৩ জন মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে, তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক প্রতিনিধি সহ এই হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করছেন বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তবে দগ্ধদের এই মুহূর্তে বিদেশে নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। প্রতি 12 ঘন্টা পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিছি, আগামী 48 ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রোগী, আত্মীয় এবং স্টাফ ছাড়া কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।